ওমা, মা, ওমা, খিদে পেয়েছে তো। কি করছো তুমি? এই যে বাদাম খাচ্ছি। সাবাস। কি করছো? ওই বাটি তো ছাড়িয়েছে অনেক কটা। দেখো এক ঝুড়ি বাদাম দিদু কুড়িয়ে এনেছে, আর দিদুর মেয়ে মানে মা বসে বসে বাদাম ছাড়াচ্ছে। ওরে ভাই সাব, এরকম ভাবে বের করলা কি করে? ইরিস সাবাস। এরকম দেখো, এরকম গোটা গোটা তা বলে বের করে ফেলেছো। পুরো গোটা গোটা পুরো বের হচ্ছে। ইস সাবাস তো। ছোটবেলায় এর জন্য ছাতা হারিয়েছিলিস। একটা ছাতা হারিয়েছিলাম আর একটা ছাতা ভেঙেছিলাম। হ্যাঁ, এই বাদাম কুড়োতে গিয়ে আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন এই বাদামগুলো যেখান দিয়ে আসতাম আর কি, ছুটি হতো স্কুল দিয়ে, বাদামগুলো পড়তো কুড়োনোর চক্করে আমার ছাতা হারিয়েছে। আর আমাকে যে তুমি মেরেও ছিল সেটা বলো। ছাতা যেদিন কিনলাম তার পরের দিন স্কুলে নিয়ে গিয়ে হারিয়ে এসেছিস, তো মারবো না? কত মার খেয়েছিলাম আমি ছোটবেলায়। সেই কাঠবাদাম দেখলেই আমার ওই ছাতাটার কথা মনে পড়ে। হ্যাঁ, থাক আর মনে করতে হবে না, তারপরে আবার টাং করে বসিয়ে দেবো মাথার মধ্যে। বাদাম কুড়ায় ওদিকে ছাতা রেখে এসছে সাইডে। তখন তো আমি ছোট্ট ছিলাম, ওই জন্য বুঝিনি। এখন আমি ছাতা সামলে রাখি, এখন আমি আমার বরকে জ্ঞান দিই। ছাতা কোথাও হারিয়ে আসবা না। আর কি অবস্থা দেখো, মা কুড়িয়ে এনেছে আর মায়ের মেয়ে আমাদের জন্য মানে তার মেয়ের জন্য ছাড়িয়ে দিচ্ছে খাবো বলে। আর পুরো প্রপার ছাড়িয়েছে দেখো। এরকম ভাবে কেউ গোটা গোটা বের করতে পারবে বলো? আমার মা টেকটিক নাকি বুঝে গেছে, সেই জন্য আমার মা এখন গোটা গোটা ছাড়াতে পারছে এখন। আর আমার বোন আর আমার বর আর আমি বসে বসে খাচ্ছি এগুলোকে ঘরে ছাড়ি। তো তাহলে তুমি কি খেতে দেবা না ভাত? বাদাম খেয়ে পেট ভরবে? হ্যাঁ, বাদাম খেয়েই থাক। না, বাদাম আবার বিকেলে ছাড়াবা, এখন খেতে দাও। দেখো কি টেকনিক দেখেছো। ওই যে পুরো গোটা গোটা দেখেছো, পুরো গোটা গোটা। ছাড়াও, দাও দাও ভাত দাও, খিদা পাচ্ছে আমার। আমার মায়ের একটা লালটুস পোলা আছে, পোলা না মাইয়া আমি জানি না। এই যে লালটুস একটা কোনো কৃমির ওষুধ খেয়েছে, তাই জন্য এখন ওর শরীরটা একটু ডিজি ডিজি হালকা ফিল হচ্ছে। আর ওই জন্য ও নিজের ব্যালেন্সটা রাখতে পারছে না, ওই জন্য আমার মেয়েদের মতন বসে আছে। এবার দেখো, ওর তো লালটুস, ওই জন্য আমার ল্যাটকা মেরেই বসে থাকে। ঠিক আছে পমি, এ পমি, ওলে বাবালে আমার পমিটাকে কি ভালো। এই দেখুন পমের আজকে ডিওয়ার্মিং হলো। সবাই তোমরা ডেটটা মনে রাখবা, কারণ এটার কোনো স্টিকার দেয়নি, তাই জন্য এটার মনে রাখা যাবে না, তাই স্ট্যাম্প মারলাম। তোমরা মনে রাখবা। খাওয়াবো এই যে আবার খাওয়াবো। কৃমির ওষুধ খেয়েছিস, এবার ওই কথাটাও খা। এখন ওকে খাইয়েছি, তাই ও আবার ভুতুকে দেখছে। ভুতু খেলো না নাকি, কিন্তু ভুতুকেও খাওয়ানো হয়ে গেছে। ওই দেখো ওখানে দুটো ওষুধ ছিল, দুটো ওষুধই ফাঁকা এখন। তাই মা বসে পড়েছে ওদের বই নিয়ে, এখন ওইখানে লিখে দিচ্ছে যে হ্যাঁ এই দিনকে ওদের খাওয়ানো হয়েছে। আবার এই যে দেখলে 3 মাস পর ওষুধ হলো, আবার এর 21 দিনের মাথায় আবার ওষুধ হবে, তারপরে তার আবার 3 মাস পর ওষুধ। ওটা কোথায় দেখতে পাচ্ছ আমাদের এখন এই যে পমভুতুর বই শেষ হয়ে গেছে, তাই ডাক্তারের কাছ থেকে আরেকটা বই রিকোয়েস্ট করে চেয়ে নিয়ে আসতে হবে। তাই পমকে পাঠিয়ে দেবা, ঠিক আছে? ওর বইও নিয়ে আসবে। হ্যাঁ, আপাতত কৃমির ওষুধ বলে লিখে রাখো। আবার যখন নতুন পমের ভ্যাকসিন হবে এই বছরে, তখন পমকে আবার একটা বই দিয়ে যাওয়া হবে, মানে অ্যাকচুয়ালি পমের বার্থ সার্টিফিকেট দিয়ে যাওয়া হবে।